আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে টেবিল সাইনের উপরে পেইন্টিং এবং 3D ইফেক্ট দিয়ে আমি কাজটাকে কমপ্লিট করলাম। যেহেতু টেবিল সাইনটা মেক করছিলাম একটা কফি স্টেশনের জন্য, তাই আমার কাস্টমার যিনি ছিল উনি চেয়েছিল যে আমি কফি বার লিখে দিই। তো আমি তার কথা মতোই কফি বার লিখে নিচ্ছিলাম। প্রথমে আমি একটা হোয়াইট পেন্সিল দিয়ে এটাকে ড্র করে নিয়েছিলাম, তারপরে আমি সুন্দর করে আমার যে অ্যাক্রিলিক পেন আছে সেটা দিয়ে আমি কাজ করে নিয়েছিলাম। যেহেতু আমার কাস্টমার সেইভাবে কোনো ধরনের রিকোয়ারমেন্ট ছিল না, শুধু আমাকে বলেছিল তুমি তোমার মতো করে মেক করে দাও। সো আমি ভাবলাম যে লেখাটা পেইন্ট করে দিই অ্যান্ড দেন আদার ইফেক্টগুলো আমি একটু 3D করে মেক করি। তো 3D করে মেক করার জন্য আমি এখানে ক্লে ব্যবহার করছি, আর এখানে যে ক্লেটা আমি ব্যবহার করছি এটাকে এয়ার ড্রাই ক্লে বলে। তো ফার্স্টে আমি এটাকে সুন্দর করে রোল করে নিচ্ছি, এবং রোল করে নেওয়ার পরে আমি যেখানে কফির কাপ এবং বিনসগুলো দিব ভেবেছি সেইখানে আমি এটাকে প্লেস করে নিব। অলরেডি এটা আমার পেজে আপলোড আছে, পেজে অনেক দিন আগেই আপলোড দিয়েছি। কাজের প্রেসারে আসলে ভিডিও এডিটিং করা হয় না, ভিডিও এত জমে গিয়েছে আমার গ্যালারিতে। ট্রাই করব এবার প্রতিদিনই আপনাদের জন্য অল্প অল্প করে আমি ভিডিও মেকিং করার। তো প্রথমে এখানে আমি স্কুল গ্লু লাগিয়ে নিলাম, এটাকে এদেশে স্কুল গ্লু বলে। তো আমি ফার্স্টে উল্টো দিক করে লাগিয়ে নিয়েছিলাম যাতে যাতে আপনি মার্কটা থাকে। সো একটু করে ঠেকিয়ে নিয়ে তারপরে আমি এটাকে সুন্দর করে কেটে নিলাম, এবং কেটে নেওয়ার পরে আমি এটাকে একটা কাপ শেপ করে নিচ্ছি। এখানে খুব ডিটেলিং করার প্রয়োজন নাই, কারণ আমি চেয়েছি যে এখানে খুব একটা ডিটেলিং না থাকুক, একটু এবড়ো থেবড়ো হয়ে থাকুক, কারণ এখানে একটু আমি অ্যাবস্ট্রাক্ট থিমও রাখতে চেয়েছিলাম, একটু ডিটেলিংয়ের কাজও করতে চেয়েছিলাম। তো এখানে যে আঠাটা আমি ব্যবহার করেছি এটা এদেশে স্কুল গ্লু বলে। আপনারা চাইলে এখানে যে আইকাগুলো থাকে বা হোয়াইট গ্লুগুলো থাকে সেগুলো দিয়ে আপনারা কাজ করতে পারেন, সুপার গ্লু দিয়েও কাজ করতে পারেন। তো আমি একটু এইজগুলোকে সমান করে নিচ্ছিলাম। সমান করে নেওয়ার পরে আমি এখানে পানি দিয়ে সুন্দর করে আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে সুন্দর করে সমান করে নিচ্ছিলাম। এয়ার ড্রাই ক্লের এই একটা মজার ব্যাপার যে আপনার এবড়ো থেবড়ো জায়গাগুলো পানি দিয়ে সুন্দর করে আপনারা করে নিতে পারবেন, এবং এইটাতে যে কোনো ধরনের গর্ত হয়ে থাকলেও আপনারা পানি দিয়ে সুন্দর করে নিতে পারেন। অনেকে স্পঞ্জ ব্যবহার করে, বাট আমি ব্রাশটাকে বেশি প্রেফার করি। তো কাপের যেহেতু বেসটা করা হয়ে গেল, এখন আমি কাপের হ্যান্ডেলটা করব। হ্যান্ডেলটা করার জন্য আমি সুন্দর করে রোল করে নিয়েছি, এবং রোল করার পরে আমি সুন্দর করে হ্যান্ডেলটা বসিয়ে দিয়েছি। আমি খুব একটা ডিটেলিংয়ে দেখাইনি, কারণ আজকাল ক্লে দিয়ে কাজ করতে কম বেশি সবাই পারে। সো আমি ট্রাই করেছি জাস্ট আমার আইডিয়াটা শেয়ার করার জন্য। আপনাদের যদি এরকম ছোট ছোট ভিডিও ভালো লেগে থাকে আমি ট্রাই করব আরও আপনাদের জন্য ভিডিও আপলোড করার। সো এখানে আমি একটু ধোঁয়া উঠতেছে এরকমটা বোঝানোর জন্য একটুখানি এখানে ক্লের করে আমি দিয়েছি। আমার কাছে মনে হয়েছে এটা দিলে একটা অন্যরকম দেখতে লাগবে, এবং আমি এটাকে যাতে সুন্দর করে এটা বসে একদম সেট হয়ে সেই জন্য আমি একটুখানি কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পরে আমি এটাকে সুন্দর করে প্লেস করে নিব, এবং আমি এখানে কফি বিনসগুলোও দিব। আমার কাছে মনে হয়েছে এখানে যদি একটু কফি বিনসগুলো আমি ব্যবহার করি দেখতে আমার কাছে ভালো লাগবে, এবং যেহেতু কফি বার, সো কফি কর্নারের জন্যই মেকিং করতেছে, সো আমি ট্রাই করেছি একটু কফি বিনসগুলো দিয়ে দেওয়ার জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন। অ্যাকচুয়ালি আর্টটা খুবই পার্সোনাল একটা জিনিস, সো আপনি যে কোনোভাবেই মেক করে নিতে পারেন, শুধু মেথডটা একটু সুন্দরভাবে করতে হবে। সো আমাকে করতে হয় সুন্দরভাবে এবং প্রপারভাবে, তার কারণটা হচ্ছে যেহেতু আমি প্রফেশনালি আমার আর্ট এবং প্রফেশনালি ভাবে আমি কাজটাকে করছি। সো আমি ট্রাই করব যে আমার কাস্টমারকে একদম পারফেক্ট জিনিসটা দেওয়ার এবং পারফেক্টভাবে করার, যাতে এইটা টেকসই হয়। আর যেহেতু আর্টের যে কোনো জিনিসই একটু এক্সপেন্সিভ হয়, সো আমি ট্রাই করি যে এটাকে যেন যে কিনতেছে সে অনেক দিন ব্যবহার করতে পারে এবং অনেক ভাবে ব্যবহার করতে পারে। তো আমি কফি বিনসগুলো লাগিয়ে নিলাম, এবং তারপরে আমি একদিন শুকাতে দেওয়ার পরে আমি এটাতে জেসো অ্যাপ্লাই করে নিয়েছি, এবং তারপরে একটা সুন্দর ইয়েলো কালার দিচ্ছি। আমার কাছে মনে হয়েছে ব্ল্যাক কালার বোর্ডের উপরে আমি সুন্দর করে কফিটা হোয়াইট দিয়ে লিখেছি, এবং কাপটাকে ইয়েলো দেওয়ার কারণে দেখতে অনেক ভাইব্রেন্ট লাগছে এবং একটু সোভারও লাগছে। তো নিচে যে প্রিজের মতো যে জায়গাটা সেটাকে আমি একটু অ্যাস্থেটিক রাখার ট্রাই করেছি, এবং আমি একদম সচরাচর যেরকমভাবে প্রিজটা দেয় এইভাবে দেইনি, আমি ট্রাই করেছি একটু অন্যরকম করে দেওয়ার জন্য।
তো এটাতে আমি হোয়াইট কালার করে নিলাম এবং কফি বিনসটাতে আমি একদম কফি কালার যেটা বার্ন্ট কালারটা সেটাকে ইউজ করছি। এটাকে মাঝখানটাতে আমি দিব এবং বাহির দিকে আরেকটু ডার্ক কালার ব্যবহার করব। এটার সাথে আমি হালকা একটু ব্ল্যাক কালারও আপনারা ইউজ করতে পারেন, অর আপনারা এটার সাথে একটু গ্রিন কালার ব্যবহার করতে পারেন, ডার্ক গ্রিনটা বা স্যাপ গ্রিনটাও ব্যবহার করতে পারেন, করলে একটু ডার্ক হয়ে যায়। সো ডার্ক হয়ে যাওয়ার পরে আমি এটাতে আউটসাইডে একটু ডার্ক করে নিব, কারণ আমার কাছে আমি যে কফি বিনসগুলো দেখেছি আমার কাছে মনে হয়েছে ভেতরের দিকটা একটু লাইট থাকে এবং বাইরের দিকটা অনেক ডার্ক থাকে। আবার চাইলে আপনারা এটার সাথে একটুখানি রেডও মিক্স করে নিতে পারেন, এইরকমই কালার চলে আসবে। সো আমার কাছে যেহেতু রেডিমেড কালার করাই ছিল, মেক করাই ছিল, সো আমি ওইটাই এখানে বসিয়ে দিয়েছি সোজাসুজি। সো আমি কালারটা মিক্সড করা দেখালাম না, বাট কালারটা কিভাবে মেক করতে পারবেন আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার ট্রাই করেছি। সো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে শুকাতে একদম ফুললি শুকাতে দিতে হবে, কারণ এটা না শুকালে আপনার যে ভার্নিশটা করবেন সেটা সুন্দরভাবে বসবে না। তো একদিন শুকানোর পরে আমি এটাকে সুন্দর করে ভার্নিশ করে দিয়েছি। দেখতে কেমন গ্লসি লাগছে এবং একদম মানে একটা অন্যরকম এক্সেপশনাল জিনিস, ইউনিক জিনিস। তো এরকম আর্টিস্টিক জিনিসগুলো আপনার ঘরটাকে আরেকটু সোবার করে তোলে, আরেকটু অ্যাস্থেটিক দেখায়, যেটাকে আপনার ঘরে এবং ঘরের রূপটাও একটু অন্যরকম দেখায়। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি।